নমস্কার বন্ধুরা, জেঠির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। গরম ক্রমেই বাড়ছে, আর গরমকালে রোগব্যাধি দূর রাখতে প্রতিরোধ শক্তি প্রয়োজন। তাই তেতো অবশ্যই খেতে হবে। এছাড়া বসন্তকাল এলেই তো বাড়ি বাড়িতে নিমপাতা খাবার ধুম শুরু হয়। কারণ ওই একই হাম পক্স ইত্যাদি সংক্রামক ব্যাধি থেকে নিজেদের সুস্থ রাখা। তবে তেতোর জন্য শুধু নিমপাতা খেতে অনেকেই পছন্দ করেন না। তাই আজ আমি চলে এসেছি নিমপাতা দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি বানাতে। আর তেতো সে স্বাদ তো প্রায় বুঝতে পারবেন না বললেই চলে। আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে তবে একটি লাইক কিন্তু অবশ্যই দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরিবার পরিচিতদের সুস্থ রাখার জন্য এই রেসিপিটি অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে বেগুন। আমি এখানে দুটি মাঝারি মাপের বেগুনকে এভাবে কিউব আকারে কেটে নিয়েছি। সাথে নিয়েছি নিমপাতা। আমি এখানে 4টি কচি ডাঁটি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। আর লাগবে নুন স্বাদ মতো এবং হলুদ পরিমাণ মতো। প্রথমে নিমপাতাগুলি ভালোভাবে বেছে ডাঁটি থেকে ছাড়িয়ে নিলাম। আমি নিমপাতাগুলিকে ভালোভাবে ধুয়ে রোদে কিছুক্ষণের জন্য শুকাতে দিলাম। আপনারা চাইলে শুকনো কড়াইতে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ড্রাই রোস্টও করে নিতে পারেন। অন্যদিকে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে তাতে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলি দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একটু হাইতে রাখতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন বেগুন থেকে জল বেরিয়ে এসেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন জল প্রায় শুকিয়ে এলো এবং বেগুনগুলি অর্ধেক সিদ্ধ হয়ে গেল, তখন এর মধ্যে স্বাদমতো লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আরও 2-3 মিনিট ধরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেগুনগুলিকে সিদ্ধ হতে দিলাম। প্রায় ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে নিমপাতাগুলি দিয়ে দেব। নিমপাতা দেবার সময় এভাবে তেলের ওপর নিমপাতাগুলিকে সামান্য একটু ভেজে নেব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কিন্তু ভেজে নিলে তেতো স্বাদটা একটু কম লাগে। নিমপাতার কিন্তু নানাবিধ গুণ আছে। নিমপাতা যেমন ত্বকের সংক্রমণ, ব্রণ ইত্যাদি থেকে দূরে রাখে, ঠিক তেমনি লিভারের সমস্যা, রক্তচাপের সমস্যা, গ্যাস্ট্রিক, হাইপার অ্যাসিডিটি, আলসার ইত্যাদি সমস্যা থেকেও দূরে রাখে। আর ডায়াবেটিস থাকলে তো প্রতিদিনই নিমপাতা খাওয়া উচিত। এমতাবস্থায় সপ্তাহে 1 দিন তো নিম বেগুন খাওয়াই যেতে পারে। নিমপাতাগুলি আধো আধো ভাজা হয়ে গেলে পুরো বেগুনের সাথে এভাবে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ ধরে এটিকে ভালোভাবে নাড়তে থাকবো, যতক্ষণ না বেগুনগুলি ভালোভাবে ভাজা ভাজা না হচ্ছে। ভালোভাবে দেখে নিন, তৈরি হয়ে এলে ডিশটির টেক্সচারটা অনেকটা এরকম হয়ে যাবে। বেগুনগুলি এরকম তেলতেলে ও ঝুরঝুরে হয়ে যাবে এবং জল জল ভাবটি একদমই থাকবে না। দেখুন, আমার ডিশটি রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই নিম বেগুন খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।